সুন্দরবনের চিত্রল হরিণ দেখতে আমাদের আর খুলনা যেতে হচ্ছে না, সাতক্ষীরা যেতে হচ্ছে না। আমরা কাপাসিয়াতেই এই চিত্রল হরিণ দেখতে পাচ্ছি। আমাদের কাপাসিয়ার আ আ পাবুর গ্রামের একটি রিসোর্টের নাম প্রাচুর্য রিসোর্ট। এই রিসোর্টে প্রচুর পরিমাণ হরিণ রয়েছে এবং তারা খোলা অবস্থায়, ছাড়া অবস্থায় রয়েছে। ওরা নির্ভয়ে ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে কিছু রাজহংস আছে, আ কিছু আ আ রাজহাঁসগুলি ওরা আম নিভৃতে চলাচল করছে। আম রাজহাঁস এবং হরিণগুলো একত্রে ঘোরাফেরা করছে। এখানে কিছু তিতির পাখি আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। তিতির পাখিগুলো এগুলি মানে যেটাকে আমাদের দেশে এটাকে বলা হয় চায়না মোরগ। হ্যাঁ, এগুলো আসলে চায়না মোরগ বল বললে ভুল হবে না। এটি খুবই এটি মানে অনেকটা ময়ূর আকৃতির এক ধরনের পাখি। এই পাখিগুলি আসলে আ বাড়িতে গৃহপালিত অবস্থায় এগুলি পালা যায়। যে কারণে এই পাখিটির নাম তিতির। আ এইখানে এই তিতির রয়েছে। এইখানে কিছু খরগোশ রয়েছে। এখানে কিছু খরগোশ রয়েছে, এই যে খরগোশগুলো আমি দেখাচ্ছি। এখানে যে আমাদের ভয়ে তারা ভীত। আম রাজহাঁসগুলি আমাদের ভয়ে ওরা চিৎকার করছে। আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ওরা ফোন দিয়ে আসছে। আমি চলে যাওয়ার পরে হয়তো ওরা শান্ত হয়ে যাবে। সুধীমণ্ডলী, আমরা যে রিসোর্টটাতে এসেছি এটা অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশের একটা রিসোর্টটার নাম প্রাচুর্য রিসোর্ট। এই রিসোর্টটি অন্ততপক্ষে ১০ বিঘা জমির উপর গড়ে উঠেছে পাবুর গ্রামে। এখানে অনেক কি বলে অনেক হরিণ আমরা দেখতে পাচ্ছি। অনেক হরিণ। এগুলো সব চিত্রল হরিণ, সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণ। এই কয়টা হরিণের শিং এখনো গজায়নি, কিন্তু ওইখানে আরেকটা হরিণ আছে যেটার শিং গজিয়েছে, শিং বেশ বড় হয়েছে মনে হচ্ছে। ওইটা প্রাপ্তবয়স্ক একটি হরিণ। এইখানে আরও একটি হরিণ রয়েছে, এটারও কোনো শিং হয়নি। এই তো আমার দিকে চেয়ে আছে। আমাকে দেখে কি ভয় পাচ্ছে কিনা জানি না। এই তো সেই চিত্রল হরিণ। এই এটা একটি প্রাপ্তবয়স্ক হরিণ। বাহ! যাই হোক, এই হচ্ছে মানে এই পাশটা, রিসোর্টের এই পাশটা আমার পরিবারকে নিয়ে, আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে আজকে এখানে বেড়াতে এসেছি। আমার বাচ্চা-কাচ্চাদের শখ ছিল ওরা ওদেরকে নিয়ে একটা রিসোর্টে আসি। ওরা অনেকক্ষণ জলে, এই গরমের মধ্যে জলে স্নান করবে। যেই কারণে আমি তাদেরকে নিয়ে এসেছি। এখানে একটি সুন্দর কি বলে? একটি সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে